শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে দক্ষিণের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেয় বিভিন্ন ইউনিটের সদস্যরা। আলোচনায় দলটির নেতারা বলেন, 2009 সালে যারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই 71-এ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত। যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকস মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশের সেই 15 বছরের আওয়ামী ফ্যাসিস্ট খুনি মেধাহীন একটা সরকার, কোটার সরকার, তারা মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবাদাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে। বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে 47 বছর পরে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সুষ্ঠু তদন্ত করে বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের শনাক্তের দাবি জানায় জামাত। নেতাদের অভিযোগ, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না ভারত।